মনে আঘাত লাগলো। আমার আল্লাহ কুরআনটি নাযিল করছেন, কুরআনের মধ্যে আছে মালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। হে হারামুল বাচ্চা, আমার কুরআনে কোনটা কথা বার্তা নাই। আমি ইউরোপের নিন্দা জানাই। আমি বাংলাদেশও আছি। আমি গাছর নিচে যদি আঘাত করতাম পারতাম যে নাগিল বাচ্চা কইছে, আমি তারে এখন ভুল বললাম মনে কোন করিয়া দেখাইলাম মনে আমি আমার কুরআন পড়িব লাগি কত মায়া আর কত বিরোধ। কুরআন যে কিচ্ছু কথা বার্তা নাই, কিচ্ছু কথা বার্তা নাই। আমরা ঐক্যবদ্ধ হোক। আমার বয়স কম, আমার পরিচয় বলতে পারলাম, আমার কুরআনের উপরে আঘাত করছে। আমরা এখন কথা শুনবো। চাচা, আপনি কেন এসেছেন এবং কি বলছেন? আমি যেই হিসাবে আমার কুরআনের উপরে আঘাত আনছে, আমি তা সহ্য করতাম পারছি না। আমার চোখকে পানি বাজা বলছে, আমি সহ্য করার মতো নয়। যে কুরআন আল্লাহ নবীর জীবনে নাযিল করছেন, আর যে কুরআন আমরা নবীর জীবনে নাযিল করছেন আর হইলেও কইছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, একটা বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আমি আমার প্রধানমন্ত্রী গেছে আবদার রাখিয়ার যে ব্যক্তিয়ে আমার কুরআনের উপরে অবমাননা করছে, আমার কুরআন দিয়ে সহ্য না করিয়া পাওয়া যায় না। আমি তার ফাঁসি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুইডেনে ইসলাম বিদেশি উগ্রবাদী কর্তৃক পবিত্র কোরআন পুরানোর প্রতিবাদে সিলেটের রাজপথে বিক্ষোভ মিছিল আয়োজনে বাংলাদেশ আঞ্জুমানে তালাজমে ইসলাম সিলেট জেলা এবং মহানগর শাখা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিলেট জেলা এবং মহানগর বাংলাদেশ আঞ্জুমানে তালাজমে ইসলামিয়ার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মুসলমানদের কলেজায় আঘাত লাগিয়ে দিয়েছে সুইডেনের এক উগ্রবাদী। সংগ্রামী মুসলিম জনতা, আমরা জানি কিছুদিন আগে সুইডেনে অবস্থিত তুর্কি এম্বাসির সামনে একজন সুইডিশ গোলাঙ্গার মানবতার হৃদয়ের স্পন্দন, মানবতার মহান মুক্তির সনদ কোরআনুল কারীম প্রকাশ্যে পুড়িয়েছে। আমরা মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, যখনই কোরআনুল কারীমের মধ্যে আগুন ধরিয়েছিল তখন আমাদের কলিজার মধ্যে আগুন লেগেছে। আমরা মুসলমান হিসাবে শামসুল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহি আলাইহির উত্তরাধিকার হিসাবে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এক একজন কর্মী হিসাবে এই নিকাটজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খুবই দুঃখের বিষয় যে দেশগুলিকে বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার, বাংলাদেশের বুদ্ধিজীবীরা সর্বক্ষেত্রে ফলো করার চেষ্টা করেন এবং বাংলাদেশে এক শ্রেণীর মানুষ, একদল মানুষ সাম্প্রদায়িক বা মৌলবাদী হিসাবে চিহ্নিত করার মানুষকে চিহ্নিত করার চেষ্টা করেন। তারা যে দেশটাকে ফলো করেন ওই দেশগুলিতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক অপশক্তির প্রমাণ পাওয়া যায়। আপনারা বলেন, যদি বাংলাদেশে আমরা কেউ হিন্দু ধর্মের কোন ধর্মীয় গ্রন্থকে প্রকাশ্যে এনে পড়িয়ে দেই, আমাদের অবস্থা কি হবে? যদি বাংলাদেশে আমরা বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থকে প্রকাশ্যে এনে পড়তে শুরু করি, পড়াতে শুরু করি, যদি শুরু করি আমরা, আমাদের অবস্থা কি হবে? আমাদের পরিচয় কি হিসাবে দেওয়া হবে? এখন তো সাম্প্রদায়িক অথবা মৌলবাদী শক্তি আমাদেরকে বলা হচ্ছে। আমরা অবশ্যই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বাসিন্দা, আমরা অবশ্যই একটি মূলনীতি নিয়ে চলি। এজন্য এতে আমরা একটু মনক্ষুণ্ণ হই না। তবে একটু কথা বলতে চাই, বাংলাদেশ সরকারের
শিক্ষামন্ত্রী দীপুমণি কয়েকদিন আগে একটি কথা বলেছেন, এই কয়েকদিন আগে, যে কয়েকটি সূরা মুখস্থ করলে মানবিক মানুষ হওয়া যায় না, 2-4টি সূরা মুখস্থ করলে মানবিক মানুষ হওয়া যায় না। তাহলে দীপুমণির এই কোরআনের সাথে দুশ্মনী, কোরআনের সাথে দীপুমণির কোরআনকে দিয়ে এই কটাক্ষ করা, আর ওই সুইডিশ কুলাঙ্গার যে কোরআন পুড়িয়েছে এর মধ্যে মিল আছে না নাই? আছে না নাই? এই দীপুমণি এই সুইডিশ কুলাঙ্গারের বংশধর, বাংলাদেশের শিক্ষামন্ত্রী হলেও সে এই সুইডিশ কুলাঙ্গার যে কোরআনের কারেন্ট পুড়িয়েছে তার এই উত্তরাধিকারী। তাই আমরা বলতে চাই, বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, বহির শিক্ষাকে যারা সমূলে ধ্বংস করতে চাচ্ছে, এটা সরকারের যে বিভাগের হোক না কেন, যদি শিক্ষা বিভাগের হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হয়, যারা এই ইসলামী শিক্ষাকে ধ্বংস করতে চাচ্ছে, এই মন্ত্রণালয়ের প্রধান দীপুমণিকে আমরা এই মন্ত্রণালয়ে দেখতে চাই না। সে কোরআনের দুশমন, মানবতার দুশমন, মানবিক মানুষের দুশমন। আমার কথা দীর্ঘ করছি না। আমাদের সকলের দাবি, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য অনেক যোগ্য মানুষ আছেন আমাদের বিশ্বাস। সরকার মহোদয়কে আবেদন করব, আপনারা এই কোরআনগার, এই কোরআনের সাথে গোস্তাকি কর্ণওয়ালা দীপুমণিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে নতুন মন্ত্রী নিয়োগ করুন, নতুন মন্ত্রী নির্বাচন করুন। এটাই আমাদের দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে একান্ত দাবি সরকারের কাছে। যদি না করেন আমাদের সংগ্রাম এই মন্ত্রণালয়ের দীপুমণির বিরুদ্ধে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই না অন্য ধর্মের ভাইদেরকে আঘাত দিতে। আমরা চাই না, আমরা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি, এমন এক ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে আছি। আমরা কোনোদিন কোন সম্প্রদায়ের, কোন ধর্মের, কোন ধর্মীয় গ্রন্থকে লাঠি মারি নাই, কোন ধর্মীয় গ্রন্থকে কোনো পোড়াই নাই। এরপরেও কোন মুখে, কোন ভাষায় এই বুদ্ধিজীবীরা, এই শিক্ষাবিদরা, এই কুলাঙ্গাররা আমাদেরকে সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তি হিসাবে কটাক্ষ করতে চায়? করেছে কোন মুসলমান করেছে? কখনো কোন হিন্দু ধর্মের বই পড়িয়েছে? কখনো বৌদ্ধ ধর্মের বই, খ্রিস্টান, নাসারা, ইহুদি ধর্মের বই পড়িয়েছে? পুরায় নাই। কিন্তু এই বেদিন বেঈমানরা পুরাচ্ছে। ওদেরকে সন্ত্রাসী বলে না বাংলাদেশ সরকারের কেউ, মুসলমানকে সন্ত্রাসী কয়। এটা আপনাদের ইচ্ছা, আপনারা বলতে পারেন, সময় আসবে ইনশাআল্লাহ জবাব পাবেন। আমার কথা দীর্ঘ করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক যারা